আসসালামু আলাইকুম। আমি পারভিন সুলতানা বলছি ঢাকা থেকে। এভরিডে মিরাজ মাদার্স ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও এই ছোট পরিবারে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো গতকালকে আপনাদের ভাইয়া যে বাজার আনছে, বাজারের সাথে আটা নিয়ে আসছে। তখন আমি আটাগুলো রেখে দিয়েছি, চালি নাই। চালা না করার কারণে আমি রুটি বানানি আজকে। তো সকালে আমি অন্য নাস্তা বানিয়ে খাইয়ে দিয়েছি। দেওয়ার পরে ইয়ামিনের আব্বু গেছে হেমায়তপুর, ইয়ামিন গেছে মাদ্রাসা, আমি বাসায় আছি এখন। তো সংসারের অন্যান্য কাজ করে আমি এই কাজটা এখন সেরে নিতেছি। রুটি আটাগুলো এখন সেলে নিতেছি, সেলে নিয়ে তারপরে এখন আমি ডিব্বায় রেখে দেব। আপনারা কি এরকম করেন আমার মতো? সবাই তো ভালো কাজই করে, যে কাজটা করলে ভালো সংসারে ওই কাজটাই করতে হবে, কারণ এই আটাগুলো না সেলে খাওয়া যাবে না। অনেক সময় ময়লা থাকে, পোকা থাকে, না থাকলে তো ভালো। আমি আটাগুলো যখন চেলেছি দেখতে পাচ্ছেন কিছুই কোনো ময়লাই ছিল না, অনেক ফ্রেশ ছিল আটাগুলো। যখন আটাগুলো চালি এবং কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া চালি অনেক ময়লা হয়, যেমন এই যে 4-5টা ময়লা হয়, যেখানে চালি ওইখানে ভাণ্ড থাকে 4-5টা, এগুলো ময়লা হয়, মুছতে হয়, ধুতে হয়। আটার ডিব্বা তো একদম ময়লা হয়ে যায়, তা আবার নতুন করে একটা বিছানা ক্রায় মুছে নিতেছি। প্রতিদিন যে কাজগুলো করি আমরা নারীরা, সব সময় আমাদের সংসারে কাজ করতে হয় এবং করে যেতে হয়। সকাল সন্ধ্যা পর্যন্ত, এমনকি ঘুমানোর আগ পর্যন্ত আমাদের নারীদের কাজ থাকে। নারীদের কাজ অনেক পুরুষের চোখে পড়ে না, কারণ নারীরা কী কাজ করে? নারীদের কোনো কাজ আছে? নারীরা বাসায় সারাদিন শুয়ে বয়ে থাকে। তা আমরা যে আপুরা আছি আমরাই তো বুঝি সংসারে কী কাজ থাকে না থাকে। অনেক সময় বুঝি তো ভালো, যারা না বুঝি তারা তো অনেক কথাই বলে ফেলি। তো আমার ছেলে আজকে মাদ্রাসা যাওয়ার আগে আমাকে বলেছে, আম্মু আজকে রোস্ট আর পোলাও খাবো। তো আমার মন খারাপ হয়ে যাবে যদি ছেলেকে এই খাবারটা না দিতে পারে দুপুরে খাওয়ার সময়। তো এই কয় পিস মুরগি ছিল, এই মুরগিগুলো এখন নিয়েছি, ভালো করে ধুয়ে মশলা যেগুলো লাগে দিয়ে আমি সবসময় ওই মশলাগুলো দিয়ে মেখে অনেকক্ষণ রেখে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি, সঙ্গে একটু লেবুর রসও দিয়েছি। তারপর আমি এখন এখানে হালকা এই যে ভেজে নিতেছি। আমি তো এখন জানি না কোন কোন আপুরা আমার ভিডিওতে আছেন এবং আমাকে শুনছেন দেখছেন। আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার ভিডিওর এতটুকুও যদি মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ আপুরে আমাকে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিলে অনেক সময় খুশি হই এবং কি ভালো লাগে, ভিডিও করার উৎসাহিত জাগে মনে। তো এক চুলে রোস্ট বসাই দিয়েছি, আর এক চুলে যে পোলাও রান্না করতেছি, পেঁয়াজ ভাজতেছি এখন। তো আমার বাসায় রোস্টের মশলা ছিল না, আমি একটু আগে রোস্টের মশলা নিয়ে আসছি, তারপরে এই যে রান্না করছি। রান্নার পর এখনও পুরোপুরি হয় না, চুলার উপরে আছে। তো আমি মনে করলাম কি রান্না হইতে থাকুক, আমি এ ফাঁকে একটু সালাদ কেটে নিই। তো শসা, তারপরে লেবু, পেঁয়াজ এগুলো কেটে নিতেছি। তারপর ছেলে আসবে, গোসল করবে, তারপরে ইনশাল্লাহ দুপুরে আমরা এই খাবার খাবো। আমার নতুন আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে নতুন আপুরা আমার মাঝে আসছেন, চ্যানেলের মাঝে আসছেন, আমার কথাগুলো শুনছেন, ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার প্রিয় আপুরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, আমি আপনাদের বোন মনে করে দিলাম, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আমি নাইফ দিয়ে কোনো কাটাকুটা করতে পারি না, আস্তে আস্তে একটু অভ্যাস করতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। অবশ্যই আমি আপনাদের বোনের মতো। এই আমি অবশ্য পেঁয়াজ খাবে না, একটু সালাদ আর এক টুকরো
লেবু খাবে। তো নিয়ে নিয়েছি যে খায়, কারণ আমার ভাই আছে, যদি ভাইয়ে খায়। ইয়ামিনের আব্বু তো আসবে, আল্লাহ বাসায় রাখলে রাত্রে রিজিকে যদি রাখে ইনশাল্লাহ তো রাত্রে খাবে এই খাবার, ওনার জন্য রেখে দেব আলাদা করে। তো আমার ভাই দুপুরে খাবার খেয়ে বাসায় চলে গেছে। এখন আমার ছেলে আসছে, গোসল করছে, গোসল করার পর আমি ওরে খাইতে দিছি। তো ইয়ামিন আমাকে বলতেছে, আম্মু আমি এই খাবার রান্না করতে বলছি, কিন্তু আমি বুঝি নাই যে আপনি সত্যি রান্না করবেন। আমি তো মনে করছি হয়তো না করতে পারবেন। আমি তুমি বলো, যদি অবশ্যই রান্না করো যদি ঘরে থাকে। তো বিকালবেলা আমি ওকে একটা আম কেটে দিয়েছি। ও মাদ্রাসাতে বিকেলে আসছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার আড়াইটার দিকে, 2টা বা আড়াইটার দিকে যায়, কিন্তু অনেক সময় দেরি হয়ে যায়, 2:45টাও যায়। তো গেছে আসর নামাজের পরে আসছে। এখন বাসায় একটা আম কেটে দিয়েছি। ও এসে আমটা খেয়ে একদম নীরব শুয়ে আছে, ওর শরীর ক্লান্ত হয়ে গেছে। বই খাতা এখানে রেখে দিয়েছে, ব্যাগ আমি আবার যেখানে থাকার ওইখানে রেখে দিয়েছি। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হইতে পারে। আজকে এখানে বিদায়, আসসালামু আলাইকুম।